মেয়েদের ব্যবহৃত চুড়িদারের ওড়না কি একটি খুনের অস্ত্র হতে পারে? সালটি তখন ছিল 2009। 8ই মে। গরম প্রায় পড়তে শুরু করেছে এবং গোয়াতে আগমন শুরু হয়েছে বিভিন্ন টুরিস্টদের। গোয়ার পিয়ল এলাকার এক যুবতী মেয়ে যার নাম অনিতা, এই 8ই মে সকালবেলা সে বাড়ি থেকে বের হয়েছিল এক নতুন জীবনের উদ্দেশ্যে, কিন্তু সে আর কোনোদিনও ফিরল না। অবশেষে 20 মে অর্থাৎ 12 দিন পর তার বাড়ি থেকে 11 কিলোমিটার দূরে একটি জঙ্গলের মধ্যে তার পচা গলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আর এই ঘটনার মাধ্যমেই প্রকাশ্যে এসেছিল গোয়ার ইতিহাসের সব থেকে বড় সিরিয়াল কিলারের কাহিনী, যেই খুনের শুরু হয়েছিল 1994 সাল থেকে। সালটি ছিল 1994 11ই সেপ্টেম্বর। গোয়ার বার্মাগাঁও এলাকার দর্শনা তেলি নামক একজন যুবতী ঠিক এই অনিতার মতোই বাড়ি থেকে বের হয়েছিল এক নতুন জীবনের আশায়, নতুন কারোর হাত ধরে, কিন্তু সে আর কোনোদিনও বাড়ি ফেরেনি। এমনকি তার দেহ উদ্ধার করা সম্ভব হয়নি দীর্ঘ 15 বছর পর্যন্ত। এই অনিতার দেহ উদ্ধারের সঙ্গে সঙ্গেই উদ্ধার করা হয়েছিল এই দর্শনা তেলির মৃতদেহ, কারণ এই দুইজনের খুনি ছিল একই ব্যক্তি। আনন্দ নায়ক একজন পেশায় অটো চালক। এই ব্যক্তির সঙ্গেই শেষবার কথা হয়েছিল এই অনিতার, এবং পুলিশ তার মোবাইল রেকর্ড ঘেঁটে এই মহানন্দা নায়ককে গ্রেফতার করে। প্রথম এটি একটি সাধারণ খুনের ঘটনা হিসাবে পুলিশ শুরু করলেও ধীরে ধীরে তারা পৌঁছে যায় এক দুর্ধর্ষ সিরিয়াল কিলারের কাহিনীতে। মহানন্দা নায়ক পুলিশের জেরায় স্বীকার করে 1994 সাল থেকে 2009 অর্থাৎ এই 15 বছরের মধ্যে সে অন্তত 15 জন যুবতীকে হত্যা করেছে তার নিজের প্রেমের জালে ফাঁসিয়ে। প্রথমে সে এই যুবতীদের নিজের প্রেমের জালে ফাঁসাতো, তারপর তাদের কাছ থেকে সমস্ত গয়নাগাটি সম্পত্তি লুট করে নিয়ে তাদেরকে হত্যা করে ফেলে দিত কোনো নির্জন জায়গায়। এখানে আশ্চর্যের বিষয় হলো এই মহানন্দা নায়কের স্ত্রী ছিল গোয়া পুলিশেরই একজন কনস্টেবল। অবশেষে মহানন্দা নায়ককে আদালত আজীবন কারাবাসের শাস্তি দিয়েছিল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনি যদি এখনো না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।